এই অ্যাসোসিয়েশনে কিছু মোটো রয়েছে মানে সমস্ত যারা মিডিল ক্লাস ট্রাভেল এজেন্টস রয়েছে, যারা উদীয়মান ট্রাভেল এজেন্ট রয়েছে, এদেরকে আমরা প্রমোট করতে চাইছি। এখানে খুব খুব মিনিমাম রেটে আমরা স্টল রেট নিয়ে তাদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে শোকেসের জন্য জায়গা দিয়ে দিচ্ছি। তারা যেন আগামী দিনে আরও বড় করে কাজ করতে পারে। এবং আমাদের সাথে ইন্ডিয়ান ট্যুরিজম রয়েছে এবং আমাদের সাথে বিভিন্ন স্টেট ট্যুরিজম রয়েছে, তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে। এখানে স্টল নিচ্ছে বলে কয়েকজন নেয়নি বলে তা না, এমনি ওদের এমনি মেন্টাল সাপোর্ট সব কিছু আমরা পাচ্ছি ওদের কাছ থেকে। এবং আগামী দিনে আমরা এই মেলা আরও বড় আকারে করবো বলে আমাদের অঙ্গীকারবদ্ধ। আমাদের এখন নিয়ার অ্যাবাউট 300। আশা করছি 5000। এবছর ভালোই আশা করছে, মানে গত বছর থেকে এবার একটু বৃষ্টি বাড়লে একটা ওয়েদার নিয়ে একটু আমাদের একটা ভয় আছে। ঠিকই আছে। অফার তো এমনি তো প্রত্যেক ঘন্টা একটা লটারি রয়েছে, এছাড়া প্রত্যেকটা স্টলের কিছু কিছু নিজের ডিসকাউন্ট দিচ্ছে সে যারা স্পট বুকিং করবে। প্যাকেজ তো দেখুন, প্যাকেজ অনেক রকমের আছে। কাশ্মীর আছে, তাছাড়া হিমাচলে অনেক বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের প্যাকেজ রেখেছে, তারা ডিসকাউন্ট দিচ্ছে। বাঙালিরা যেভাবে ভ্রমণ নিয়ে উৎসুক, ভ্রমণ প্রিয়, তাতে এই যে ইন্ডাস্ট্রি, তাতে কিরকম সম্ভাবনা দেখছেন কামিং ডেজে? আপনার কি মনে হয়? কামিং ডেতে সবসময় ভালো দেখছি। আমাদের দুর্ভাগ্য এই পালগাঁওর জন্য, মানে পুরো সেক্টরটা, মানে পুরো ট্যুরিজমটা, মানে 2-2.5 মাস ভালোভাবে এফেক্ট হয়েছে। আমরা সেটা আমরা কাটিয়ে উঠেছি। এবার সেপ্টেম্বর থেকে ফুল ফর্মে। ইনোভেশনে আমাদের ছিলেন আজই রিজিওনাল ডিরেক্টর অফ ইন্ডিয়া ট্যুরিজম প্রণব প্রকাশজি, আমাদের ছিলেন রিনাউন্ড ড্যান্সার অমিতা দত্তজি, এবং আমাদের আরও দুটো অ্যাসোসিয়েট ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন আছে, তাদের প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। রেকর্ডিংটা করে নিচ্ছি। এই ছবিটাও নিয়ে নিন। अपना क्या बोल सकते हैं कितना Thank you.